আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। চলুন আজকে আপনাদেরকে নিয়ে একটু ঘুরে আসি। তো আমাদের এয়ারপোর্টে এখানে নতুন একটা শেফস টেবিল হয়েছে, তো আজকে আমরা ওখানে এসেছি। এখানে ইউনিমার্ট আছে, শেফস টেবিল আছে, অনেকগুলো ফুড কোর্ট আছে। তাহলে চলুন একটু ঘুরে আসি। তো এই তো আমরা আস্তে আস্তে গুটি গুটি পায়ে চলে যাচ্ছি ভিতরে। এটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি, ইন্টেরিয়রটা কিন্তু খুব সুন্দর করেছে, ওরা খুবই সুন্দর করছে। এই যে আমরা উঠে যাচ্ছি 5th ফ্লোরে, কারণ সব ফুড কোর্টগুলো 5th ফ্লোরেই আছে। তো আমরা কিন্তু চলে এসেছি আস্তে আস্তে করে। দেখুন আমার মেয়েটা কি খুশি সে কিন্তু খুবই এনজয় করছে, তার খুবই ভালো লাগছে। এই যে আস্তে আস্তে করে চলে আসলাম আমরা ভিতরে। ডান সাইডে কিন্তু সবই ফুড কোর্টগুলো দেখা যাচ্ছে, আর বাম সাইডে হচ্ছে বাচ্চাদের খেলার একটা জায়গা, প্লে জোন। এখানে আপনারা হচ্ছে কয়েন দিয়ে আপনারা পুতুলগুলো কালেক্ট করতে পারবেন। তো হচ্ছে এখানে আমরা আস্তে আস্তে করে চলে যাচ্ছি। এখানে কিন্তু অনেক স্পেস, অনেকগুলো শপ, অনেকগুলো ফুড কোর্ট। আপনারা যেই দেশ ইচ্ছা সেই দেশের খাবারই খেতে পারবেন। এইখানে অনেক কান্ট্রির খাবার দাবার আছে। আমরা যেটা বলি আর কি, শেফস টেবিল মানে হচ্ছে বিভিন্ন আইটেমের খাবার। তুর্কিশ বলেন, আপনার ইন্ডিয়ান বলেন, সব রকম কুজিনগুলো আছে, বাংলাদেশি কুজিনও আছে। তো এই তো আস্তে আস্তে একটু সামনে দেখলাম যে বাচ্চাদের খেলার একটা জোন আছে, প্লে জোন। এখানে সব বাচ্চারা খুব এনজয় করছে। আপনারা ডান সাইডে পেয়ে যাবেন হচ্ছে সিটিং এরিয়া, আর হচ্ছে বাম সাইডে হচ্ছে প্লে জোনটা। ইচ্ছা করলে যত ইচ্ছা খেলতে পারবেন। আমার মেয়ে তো খেলার জায়গা দেখেই সে জুতো খুলে দৌড় দিল, খেলবে এখন। সে কতক্ষণ খুব এনজয় করবে, কারণ বাচ্চারা তো জানেনি, একটু খেলা পেলে তারা বানর হয়ে যায়, যতই ভদ্র বাচ্চা হোক। যখন সে দেখবে যে খেলা পাচ্ছে, তখন সে সবচেয়ে দুষ্ট বাচ্চা হয়ে যায় আর খুবই এনজয় করে। বিশেষ করে আমার মেয়ে বাচ্চা কাচ্চা দেখলে বা তার সমবয়সী কাউকে দেখলে খুবই পছন্দ করে আর খুবই খেলতে ইচ্ছা করে। তো এই তো খেলাধুলা হচ্ছে এইখানে। কিন্তু আপনারা চাইলেই বাচ্চাকে খেলতে দিয়ে আপনারা সাইডে বসে খাবার খেতে পারবেন, কারণ পাশেই কিন্তু বসার জায়গাগুলো আছে। আর আপনারা যে কোনো জায়গার খাবার টেস্ট করতে পারবেন, যে কোনো কান্ট্রির খাবার। এখানে আপনারা সব কোর্টগুলো, ফুড কোর্টগুলো পেয়ে যাবেন সব দেশের। তো খুবই এনজয়েবল একটা মুভমেন্ট। এই যে এই বেবিটা কিন্তু খুবই কিউট, আমি ওর ভিডিও না করে পারলাম না। আমার মেয়ের একটা ছোট্ট বান্ধবী হয়ে গেল আর কি কিছুক্ষণের জন্য। তো আমার বাচ্চাটা খুবই খেলাধুলায় খুবই মজা করছে। এখন একটু তার দুল্লুতে উঠতে হবে, সে দোলনায় উঠবে, একটু দোলও খাবে। তুই তো খাচ্ছে দোল। তারপর হুট করে গিয়ে তার ইচ্ছে হলো যে সে ঘোড়ায়তে একটু উঠবে। ঘোড়ায় উঠে সে দিব্যি গাড়ি চালাচ্ছে, মানে এমনভাবে গাড়ি চালাচ্ছে। আবার তার মন চাইলো যে একটু সে এই গেমটা খেলবে, তাই সে চলে আসলো। কিন্তু আমরা তো তাকে কয়েন দেনি, কারণ সে তো পারবে না, বাচ্চা মানুষ, সে তো বোঝে না তেমন। এমনিতে সে একটু দুষ্টুমি করতেছে। তো এই তো দুষ্টুমি করতে করতে তার অনেকটা সময়, মানে সবচেয়ে বড় কথা হলো তার এনজয়মেন্টটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আমরা তাকে নিয়ে গিয়েছি, সচরাচর যাওয়া হয় না বাইরে, ওর আব্বুর ছুটি থাকে না, তো আজকে চলে গেলাম। এই তো লাস্টে আমরা আস্তে আস্তে কিন্তু একটু ডান সাইডে চলে আসলাম। ডান সাইডে বিশাল এরিয়া আপনার বসার জায়গা। তো আমার মেয়ে কিন্তু এখানে, আমরা খুব ভালো একটা প্লেস পেয়ে গেছি বসার জন্য। একদম বাইরের ভিউটা খুব সুন্দর দেখা যাচ্ছে। আমার মেয়ে এখানে দুষ্টুমি করতেছে। আর হ্যাঁ, আমার পিছনে কিন্তু আমি ফাতিহা আয়াত মেয়েটাকে দেখেছি। ওই দিন আমি প্রথমে চিনতে পারিনি, পরে দেখলাম যে না, ওর বাবা, ভাই, মা আছে, সবাইকে দেখে আমি তখন চিনলাম ও হচ্ছে গেট টুগেদারে আসছে মনে হয় ওর ফ্যামিলি কাজিনসদের সাথে। তো এই জন্য আমি একটু শাই ফিল করলাম, তাই কথা বলিনি। ও হচ্ছে স্পিকার, ক্লাইমেট চেঞ্জের উপরে ও কথাবার্তা বলে। মেয়েটা খুবই, আপনারা সবাই অবশ্যই চিনেন ফাতিহা আয়াতকে। তো এই তো আমাদের খাবার দাবার চলে আসছে, সবগুলো খাবার আমি দেখাতে পারিনি। তো এই তো তারপরে আমরা বের হয়ে গেলাম। বাচ্চার জন্য আমি আসলে সব ভিডিও করতে পারি না, একটু একটু করে করি, তারপর সব আমি সেট করে আপনাদেরকে প্রেজেন্ট করি। তো এই তো আমরা তারপরে কিন্তু যখন বের হয়ে গেলাম খাবার দাবার শেষ করে, তারপর আমরা নিচে যখন নামলাম তখন দেখি আন্ডারগ্রাউন্ডে ইউনিমার্ট আছে। তো আমি ইউনিমার্টে একটু ঢুকে গেলাম। দেখুন কত ভ্যারাইটি,
আপনার মাছ মাংস থেকে শুরু করে যত রকমের মুরগি বলেন, গরু বলেন, খাসি বলেন, সব কিছু পেয়ে যাবেন। শুধু কাঁচা বাজার যে সেটাও না, বাজার বলেন, শুকনো বাজার বলেন, বা হচ্ছে ফল বলেন, তারপরে হচ্ছে আপনার শুকনো যেটা খাবার, ঘরের জিনিসপত্র, ড্রাই ফ্রুটস, তারপরে হচ্ছে আপনার যে কোনো খাবার দাবার বলেন, কসমেটিক বলেন, আপনারা সব কিছু পেয়ে যাবেন একই ছাদের নিচে। আমার তো এসে খুবই ভালো লেগেছে, মনে হচ্ছে সব নিয়ে চলে যাই, কিন্তু না, সব তো নেওয়া যাবে না। আমি কিছু কিছু নিয়েছি যেটা আমার ঘরের জন্য প্রয়োজন। ওই তো আমার হাজব্যান্ড ইয়াটা নিয়ে হাঁটতেছে, আমার বাচ্চাও হাঁটতেছে তার পিছে পিছে, দেখতেছে কি কি নেওয়া যায় আর কি, আর আমি পিছে পিছে ভিডিও করতেছি। তো একটু লজ্জাও লাগতেছে ভিডিও করতে। তো এই তো আমাদের শপিং শেষ, আমরা এখন চলে যাচ্ছি বাসায়।